এই শেষ প্রশ্নের উত্তরটা দেওয়ার পর আমি আপনাদের গৌরচন্দ্রিকা শেষ করে দেবো। একটু মন দিয়ে শুনুন। যে মা আমাকে প্রশ্ন করেছিল যে মেয়েরা যে 4 দিন অশৌচ অবস্থায় থাকে পুজো পাঠ করতে পারে কিনা, দেখুন আমার কথা নয়, ভগবান কৃষ্ণ বরাহদেব নিজের মুখে বলে দিলেন যে মেয়েরা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আমার মায়েরা 4 দিন অশৌচ অবস্থায় থাকেন। এই অশৌচ অবস্থায় থাকাকালীন 2 রকম সেবা হয়, একটা মানসিক, একটা বাহ্যিক। এই বাহ্যিক সেবাটা আপনারা করতে পারবেন না, আপনারা মানসিক সেবা করতে পারবেন। মানসিক মানে কি? মনে মনে গুরুমন্ত্র জপ করতে পারবেন, মনে মনে ভগবানের নাম জপ করতে পারবেন। আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না, আপনি মন্দিরে কোনো বিগ্রহ ছুঁতে পারবেন না, মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন না, কিন্তু দূর থেকে মন্দিরে আপনি ভগবানকে দর্শন করতে পারবেন। আর মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে পারবেন, গুরুমন্ত্র জপ করতে পারবেন, সবই করতে পারেন মানসিক, কিন্তু একটা বাহ্যিক নয়। এবার বলে দিই মায়েরা, 3 দিন পর 4 দিনে দিনে মায়েদের যে স্নান করতে হয়, শাস্ত্র বলেছে, বরাহদেব ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছেন। হ্যাঁ, বরাহ পুরাণ যারা পড়বেন তারা জানতে পেরে যাবেন, পরিষ্কার তিনি ব্যাখ্যা করছেন শাস্ত্রের কথা। তিনি বলছেন 4র্থ দিনে মায়েদেরকে স্নান করতে হয়, কিন্তু সেই স্নানটা কিন্তু গোবিন্দ সেবার জন্য নয়, সেই স্নানটা হচ্ছে প্রতিস্পর্শ আর সংসারের কাজ করার জন্যে। মায়েরা সবাই তাকান, সেই 4র্থ দিনের স্নানটা কেবলমাত্র প্রতিস্পর্শ আর কি না সংসারে কাজকর্ম করার জন্য। 5ম দিনে স্নান করার পর মায়েরা আবার যেমন আগের মতো কর্ম করছিলেন, কৃষ্ণ ভজন করছিলেন, সেই কর্মই কিন্তু আপনারা করবেন। তবে এও নিয়ম আছে, শাস্ত্র পরিষ্কার করে বলছে ওই 4 দিন মায়েরা কিন্তু রন্ধন করা উচিত নয়। প্রশ্ন করবেন তারা, আমার বাড়িতে কেউ নাই, আমি কি করব? খুব দামি কথা। স্বামী চাকরিতে চলে যায়, সকালবেলা ছেলে পড়তে চলে যায়, আমার হ্যাঁ দেখুন, এটা কিন্তু সমর্থবানের জন্য বলেছে, যাদের পক্ষে হওয়া উচিত কাজ তাদের। কি নারীরা যদি রান্নাবান্না ওই সময় না করতে পারে, তাহলে সংসারে পুরুষ যেন রান্নাবান্না করতে পারে, পুরুষকে একটু রান্নাবান্না শিখতে হবে। সে যেন কোনো রকমের 4 দিন, কেন ওই স্পর্শ করলে সেই প্রসাদ যে গ্রহণ করবে, সে অন্ন যে গ্রহণ করবে, তার নাকি পাপ হয়, শাস্ত্র পরিষ্কার করে বলছে। তবে যতটা পারবেন আপনারা মানবার চেষ্টা করবেন, কিন্তু যতটা পারবেন আপনারা চেষ্টা করবেন ভালো করার, আপনাদের লাভ আছে। সমর্থবান, আপনার স্বামী খুব অসুস্থ, আপনার ওই অবস্থাতে আপনাকে রান্না করে দিতে হবে, এতে কোনো পাপ নেই। কেন বলুন তো? সমর্থবানের জন্য বলেছে, অসমর্থবানের জন্য কোনো দিন বলেনি। আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে আমরা গাইবো হাত তুলে একসঙ্গে, সকালবেলায় সবাই হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, সবাই হাত তুলে গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে, হরি বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। আপনারা সবাই কীর্তন শুনছেন, কিন্তু হাত তুলতে তুলতে একটা বাচ্চা কিন্তু আপনি উঠে গেল, তাকিয়ে দেখুন, দাঁড়া বাবা তুই দাঁড়িয়ে থাক, ও কিন্তু আপনি উঠে গেল, আপনি হাততালি দিল। কেন? পূর্বজন্মের স্বীকৃতি, ওকে ওর মা শেখায় নাই, কেউ শেখায় নাই, ও দিব্যি হাতটা তুলে দিচ্ছে। কেন? এ হচ্ছে গৌর গোবিন্দের কৃপা, আপনাকে বলতে হবে না, কিন্তু আপনি দিব্যি দিয়ে দেবেন। তবে হাত যারা তুলবেন পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যারা তুলবেন না তাদের আর হাত পাওয়ার চান্স নাই, 2 পা আছে, আর 2 পা যোগ হবে, 4টে পা হলে যা হয় আর কি। জোরে বলুন, 4টে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? যদি কাউকে বলা হয় তুই কি, যদি কাউকে গালি দেওয়া হয় তুই কিসের বাচ্চা, কিসের, তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলিস, মানে একই কথা, অথচ আমরা কত বোকা দেখুন। না না, হাত তুলবেন। তবে একটা কথা বলে রাখি মায়েরা, আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না। এই যে ট্রেনে আপনাদের এখানে আসি না, তখন দেখবেন আমার তো চারিদিকে ভক্ত থাকে, তো সেই দিন দেখতে পাচ্ছি 2 জন এসেছে আমার কাছে, নিয়ে বলছে কাকু কাকু, ও কাকু। এবং কি, আমি তো আপনার ভক্ত, প্রতিদিন কীর্তন শুনি, এলাকায় এলে আমার ফোন নাম্বারটা রাখুন, আমি কিছু দেব, সেবা করবেন আপনি। মানে ওদের মধ্যেও দেখলাম সেটা আছে। বললাম গৌর গোবিন্দের কৃপা হোক, পরের জন্মে তোমরা সেই জন্ম হোক যেন তোমাদের কেউ কিছু বলতে না পারে। গৌর গোবিন্দ, কেউ ছোট নয়, কেউ বড় নয়, ঈশ্বর যাকে যেমনভাবে সৃষ্টি করেছে। কিন্তু যদি কেউ হাত থাকতে তালি না দেয়, তবে পরের জন্মে হাত তালি না দিলে তার পেটের খাবারই জুটবে না। তার মানে ওই যে
এইটা হয়ে যাবে আর কি। যাতে না হয় তার জন্য হাত তুলুন, যে তুলছে না সেও রেডি হয়ে আছে, কেন বলুন তো, দরকার নাই আমার। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নামেরি। ভজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামেরি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নামেরি। ভজ গৌরাঙ্গ লহগৌরাঙ্গীর নামেরি। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণীরি। হাত তুলে হাত তুলে হাত তুলে হরি বল। সে হয় আমার প্রাণীরে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণীরি। দিদি জনাবো রাঙ্গ ভাজি সে হয় আমার প্রাণে। আপনাদের এখানে দেখে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। বলবো? আমি তো না বলে যাবই না, বলবো বলেই তো এসছি। এই দিয়ে দেখেন সবার খুব ভালো লাগলো, কি সবাই হাত তুলছে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, খুব সুন্দর লাগছে। আর খারাপ লাগলো কোনটা? দু চারজনকে দেখে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। এদের দেখে ভালো লাগলো কেন? বিশিষ্ট হিন্দু জাতি, এদের জন্য হিন্দু ধর্ম এগিয়ে যাবে। না না, যে এরকম করেছিল সেও নামিয়ে দিয়েছে, বলে দরকার নাই, আমাকেই বলছে বেটা দেখে বোধ হয়। না না, আমি কাউকে বলিনি, আমি অন্য জায়গার জন্য বললাম, আপনাদের জন্য বলি নাই। আবার দু চারজন পকেটে হাত বলে ভজ গৌরাঙ্গ, মানে দেখতে এসছে কত লোক হয়েছে, কাল সকালে পেপারে দেবে আর কি। আবার দু চারজনকে বলার পরে এরকম করে দাঁড়িয়েছে কেন বলুন তো? দু চারটা সুপারির মতো থাকে, বাইরেও রস নাই, ভেতরেও রস নাই, আর এর কোনো স্বাদও নাই, খাই মাত্র দাঁত নষ্ট করে, এর চাইতে বেশি কিছু নাই। তাই সবাই মিলে এরকম মেডিসিন না দিলে হাত কেউ তুলবে না। তুলুন, একবার তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নামেরি। হাত ভজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরি। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নামেরি। ভজ শ্রী কৃষ্ণ লহতি কৃষ্ণ লহতি কৃষ্ণের নামেরি। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণীরে। যে জানা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণীরে। যে জানা শ্রী কৃষ্ণ ভজি সে হয় আমার প্রাণে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নামেরি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরি। ভজ গৌরাঙ্গ হরি বল। লহ গৌরাঙ্গ তোমরা জপ গৌরাঙ্গের নামেরে। একবার ভজ গৌরাঙ্গ লহগৌরাঙ্গ লহগৌরাঙ্গীর নামেরি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নামেরি। হরি বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহগৌরাঙ্গীর নামেরি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে। গৌরাঙ্গ চরিতে গৌরবের ভাব গোরার মনেতে পড়েছি। আমার পূর্বের আবগণ মনেতে পড়েছে। ওগো পূরবের ভাব গো
राधे राधे। दोनों हाथ उठा के बोलो राधे राधे। आरो प्रेम से बोलो राधे राधे। जोरे बोलबेन किंतु राधे राधे, जोर से बोलना पड़ेगा। वाह, आज के दिन हाटाई कीर्तन होच्छे, कैमरा एसছে অহনা স্টার কীর্তন। আপনারা 2-4 দিন পরে সার্চ করবেন অহনা স্টার কীর্তন, আপনারা পেয়ে যাবেন এই কীর্তনটি। সবাই মিলে হাত তুলে राधे राधे। वाह, आरो जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलो, दोनों हाथ उठा के बोलो। কাল সকালে একজন একজনকে দেখলে কি বলবেন? কাল সকালে একজন একজনকে দেখলে কি বলবেন? ঘুম থেকে উঠে কি বলবেন? রাস্তায় যাকে দেখবেন কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন? না, বিবাদ থাকবে না, শুধু রাধে রাধে বলবেন। একটু জোরে বলুন রাধে 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 রাধে। সবাই মিলে একসঙ্গে, হ্যাঁ। চলো রে চলো মন, চলো গো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশী বট। যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন, যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন, যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। সে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, সে ঘাট যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। দেখুন আপনাদের এই আসরে একজন মা নৃত্য করছে, 65 থেকে 70 কি 75 বছর বয়স, ইনি নৃত্য করছেন। আমি কয়েকদিন আগে আলিপুরদুয়ারে গান করছিলাম, রাত্রি 11টা থেকে 2টো পর্যন্ত 3 ঘন্টা আমার রূপ গান দেওয়া ছিল। আমি আসরে দেখলাম প্রচুর মানুষ, একজন ভক্ত সামনে বসে আছে 105 বছর বয়স। যারা কম বয়সে তারা চলো রে চলো, আর উনি কি করছেন, উনি দিব্যি লাঠি নিয়ে চলো রে, মানে 105 বছরের জন্য না, কেন অভ্যাস আছে। আর যার অভ্যাস নেই সে চলো রে বাড়ি গেলে ভালো হয় রে, মানে কাঁপছে আর কি। 40 বছরের লোক, না হাত তুলে সবাই মিলে চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়াতো নবনী, নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়াতো নবনী। নিজের গোপাল কোলে লইয়ে খাওয়াতো নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরই বন্দন,
মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এবারে চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরিদর হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এই যে চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। चलो राधे राधे आरो जोर से बोलना पड़ेगा। वृंदावन विलासी राधा रानी की जय जय श्री राधे। বাহ, আপনাদের পরিবেশকে ধন্যবাদ জানাই, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। এই সময়টা ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গিয়ে একটা সাপকে দমন করেছিল। এই সাপটার নাম কালিয়ানাগ। তো সাপকে যে দমন করেছিল গোষ্ঠে গিয়েছিল, তার পত্য হয়েছিল। এই জন্য গোষ্ঠের গল্প আপনাদের সামনে করতে হবে। রসদগার হয়ে গেছে, গোষ্ঠের কথা বলি। আপনার মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আপনাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। আর একটা সাবধান বাণী আপনাদের করে দিয়ে যায় যে যেখানে বসে আছেন অপরাধ নেবেন না। কীর্তনে মজা আছে, কীর্তনে তত্ত্ব আছে, কীর্তনে সব আছে। আপনারা ঠান্ডা থেকে একটু রক্ষা থাকবেন, কেউ ঠান্ডা লাগাবেন না। প্রশ্ন করবেন কেন না, ঠান্ডা লাগালে নাক থেকে জল ঝরবে, চোখ থেকে জল পড়লে লোকে চোখের জল মুছিয়ে দিলেও দিতে পারে। নাক থেকে জল পড়লে আর মোছানোর কোনো চান্স নাই, নিজেই মুছতে হবে। হ্যাঁ, যেমন আমাকে মুছতে হচ্ছে মাঝে মাঝে। তো যা সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। এখানে যা সাধুগুরু বৈষ্ণব আছেন, আসুন আমরা আজকে লীলার প্রারম্ভে আপনাদের সামনে জানাতে চাই ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গিয়ে কালিয়ানাগকে দমন করেছিলেন। সবাই মেটে উলুধ্বনি দিন বাচ্চারা জন্য। নিতাই গৌর। সবাই মিলে নিতাই গৌর হরি হরি হরি। আসলে ছেলে আমার কোলে এলে কাঁদে। প্রশ্ন করবেন যে কাঁদে কেন, আপনি কীর্তন করছেন কাঁদে কেন? আসলে আমি যখন কীর্তন করি, তারপর বিবাহের পর আমার দুটি কন্যা হয়, ওদেরকে জীবনে কোলে নিতে পারিনি বলে এরা করলে চাপলে কাঁদে। কেন, আমি তো সময়ই পাই নাই, এই জন্য এই অবস্থা হয়েছে আর কি। প্রেম সে একবার, আবার আবার রাধে রাধে। আচ্ছা, একটা কথা আপনাদের বলে দিয়ে যায় যেখানে বসে আছেন। আজকে এই কীর্তনের যে পরিবেশ তৈরি হয়েছে, এত সুন্দর আপনারা সুন্দর করে পরিবেশ করেছেন, আপনাদের তো ছেড়ে যেতে ইচ্ছা হয় না। কিন্তু একটা কথা বলি, এই সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইক, সুন্দর ব্যবস্থা, এগুলো সব কিন্তু আপনাদের দানের দ্বারা হচ্ছে। তাই কমিটির ভাইয়েরা আপনাদের সামনে এখন একটা আঁচল পাতবে। আমি একটা কথা বলে যে আপনাদেরকে, যে দেবে তার হাত কিন্তু ওপরে থাকবে। দয়াকার দন্তন্য দান মানে দেওয়া, আর দয়াকার মধ্যন্য দান মানে পুণ্য। যে দান করবে তার দয়াকার মধ্যে দান হবে, মানে পুণ্য হবে। তাই আপনাদের কাছে বলবো, কীর্তনের শেষে আমাকে, হ্যাঁ বাবা, এখানে এসে আমাকে 1 টাকাও দেবার আপনাদের দরকার নেই। ওই টাকাটা কীর্তন কমিটিকে দিন, ওনারা আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের